দুনিয়ার ভিতরে 5টা শাস্তি, পাঁচটা। সে ব্যক্তি বুঝতেও পারবে না সে শাস্তির ভিতরে আছে দুনিয়ার ভিতরে। এক, তার হায়াতের ভিতরে তার কাজ কর্মে কোনো বরকত পাবে না, রিজিক সংকীর্ণ হয়ে যাবে। সে পেট করে খাও কিন্তু খাইতে দেখবে অসুস্থ হয়ে গেছে। মানে তার যে খাবারটা খাবে তার ভিতরে কি অস্বস্তি লাগবে, যে নামাজ পড়বে না। এক নাম্বার, তার হায়াতের বরকত কমে যাবে। সে যত কাজ করুক না কেন কাজের ভিতরে সে তৃপ্তি পাবে না। একটা মানুষ কাজ করে তৃপ্তি পায়, ও কাজ করে তার তাওলাস থাকে। এক নাম্বার, সে চিন্তা করুক বা না করুক, আপনারা ধরতে পারেন বা না পারেন, আমি বলে গেলাম একবার মিলাই বসে বসে। দ্বিতীয় নাম্বার, সে যদি কোন আল্লাহওয়ালাকে নিয়ে দোয়া করে ওই দোয়ায় তার কোনো ফায়দা হবে না। মানে সে যদি বলে হুজুর আপনি আসেন আপনি দোয়া করেন আমার জন্য, দোয়া করলে ওই পর্যন্ত কোনো ফায়দা আসবে না। কয় নাম্বার? 2। 3, ওই ব্যক্তির চেহারা থেকে মুসলমানদের যারা নামাজ পড়ে ওযু করে তাদের চেহারার ভিতরে একটা কালো হলো চিকচিক একটা নূর চমকাই ওঠে। এক কাতারে 41 দিন জামাতে নামাজ পড়ে দেখবেন চেহারার ভিতরে একটা সুন্দর ভাব পাওয়া যাবে, যদিও কালার ভিতরেও কি নূর চমকাইতে থাকবে। যে ব্যক্তি নামাজ পড়বে না তার চেহারা থেকে নূর সরিয়ে নেবে কে নেবেন? আল্লাহ। 11। চতুর্থ নাম্বার, দুনিয়ার ভিতরে সে অভাবের ভিতরে পড়ে যাবে। দুনিয়ার ভিতরে কি পদে পদে সে বিপদের সম্মুখীন হয়ে যাবে। তার কোন দোয়া আল্লাহ কবুল করবে না। সে নেক কাজ করে কোন কি নামাজ পড়ে না, সে নেক কাজ করছে, এই নেক কাজ দিয়ে কোনো লাভ নেই। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। অন্য হাদিসের ভিতরে নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। এখন দুইটা হাদিস মিলান। এক বললেন যে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেবে, যদি নামাজের হিসাবে পাস করে যায় তাহলে আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবে। জান্নাতে গিয়েও যাই দেখবে জান্নাতের গেট বন্ধ। প্রত্যেকটা মুমিন যারা জান্নাতি হয়ে যাবে তারপরে জান্নাতের গেট তাদের জন্য বন্ধ হবে। বিপদ, কেমন বিপদ! জান্নাতের গেটে ঢুকছে, যাই দেখবে গেটের ভিতরে কি তালা মারা। আফসোস লাগবে না? এরপরে নবীর হাদিস, আল্লাহর কাছে বলবে, আল্লাহ সামি করি সব তো পার করে আসলাম জান্নাতের গেটে, বলে 2 রাকাত নামাজ পড়ো। বান্দা 2 রাকাত নামাজ পড়বে জান্নাতের গেটে, সাথে সাথে দরজাটা খুলে যাবে। এই তো নবীর হাদিস, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে জান্নাতের দরজাটা অটোমেটিক খুলে যাবে। বেনামাজির আরো 3টা কুফর, তারপরে শাস্তি মৃত্যুর সময়। কয়টা? 3টা। এই শাস্তি, 1 নাম্বার, ওই ব্যক্তি খুব ক্ষুধার্ত থাকবে, খুব ক্ষুধার্ত থাকবে, যদিও তার টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, বহু টাকার মালিক, তারপরও তার ভিতরে অভাব থাকবে। দেখবেন এমন রোগ হয় যার কারণে খাইতে পারে না, তার সামনে আছে কিন্তু খাইতে পারে না। আল্লাহ নবী বলেন, অভাব ঢুকে গেছে, ওই যে নামাজ ফাঁকি দিছে, মৃত্যুর সময় এসে তার সামনে ভরপুর রিজিক থাকলেও সে খেতে পারবে না, কারণ তার ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে। আমার কথা, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। দ্বিতীয় নাম্বার হলো, সে যে দুনিয়ায় যে কাজ করছে ভিতরে তার খালি দুনিয়ার প্রতি লোভ থাকবে। হায় আমার ছেলেটা কি হবে, হায় আমি মারা গেলে আমার স্ত্রী কি হবে, আমার ছেলেটা পরীক্ষায় পাস করবে কিনা, হায় আমার ছেলেটা চাকরি পাবে কিনা, শুধু খালি প্রেশানি থাকবে দুনিয়া নিয়ে।
কারণ তার টোটালি জিন্দেগিটা ছিল দুনিয়া দুনিয়া। তৃতীয় নাম্বার, নবী বলেন ওই অবস্থায় তার সামনে জাহান্নামের শাস্তিগুলো যখন চোখের সামনে ভাসবে, তখন ওই লোকটা মনে মনে কাঁদবে, কিন্তু চোখ থেকে পানি পড়বে। দুনিয়ার মানুষ তার চোখের পানি দেখবে না। একটা মানুষ কাঁদে চোখ দিয়ে কাঁদে, আর একটা কান্না হলো মন দিয়ে কাঁদে। এক কান্না হলো চোখ দিয়ে, আর এক কান্না হলো কি মন দিয়া। ওই লোকটা মন দিয়ে কাঁদবে, তার ভিতরে পেরেশানি থাকবে মনে মনে, কিন্তু সে প্রকাশ করতে পারবে না, চাইলেও সে বলতে পারবে না। এই তিনটা। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ সময়ের কসম, যে সময়কে দাম দিবা জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাবে। এই জন্য কি সারা সময় জান্নাত এখানে নামাজ পড়বো না, দুনিয়ার কাজ করতে হবে। এই দুনিয়ার কাজ করতে গিয়া আমি যদি মাঠের ভিতরে নামাজ পড়ি, কোথায় মাঠের ভিতরে সিজদা দিলেও সেই সিজদা আল্লাহর কাছে খুব দামি সিজদা। একটা লোক মাঠে কাজ করতেছে, মসজিদে আযান হয়ে গেছে, মসজিদে আসতে জামাত পাবে না, বা কোনো কাজে আটকে গেছে, মাঠের ভিতরে নামাজ পড়ছে, নবী বলেন আমার জন্য, আমার উম্মতের জন্য তামাম পৃথিবীর জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর জমিনটা কি করেছেন? মসজিদ বানায় দিয়েছেন। যদি বান্দা ওই নদীর ভিতরে তক্তার উপরে নামাজ পড়ে, আল্লাহ সেই নামাজকেও কবুল করবেন, কারণ ওই পানির নিচে মাটি আছে। পানির নিচে কি আছে? মাটি আছে। কারণ সমস্ত মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছেন। কোন লোক বলতে পারবে না যে একটা লোক রাস্তার পাশে নামাজ পড়ছে, তোমার নামাজ হয় নাই, এই কথা কেউ বলতে পারবে না, সুযোগ নাই। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত যত নবী ছিলেন, তাদের প্রত্যেকের জন্য ইবাদতখানা নির্দিষ্ট ছিল। জীবনের প্রথমে যেখানে ইবাদত করছে, মৃত্যু পর্যন্ত ওইখানেই ইবাদত করা হবে, অন্যখানে ইবাদত করলে হবে না। কিন্তু আমাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। এই জন্য নামাজের বিষয়টা নিলাম কেন? আজকে আসছেন শবে বরাতের নামাজ পড়ার জন্য। আমি জুমার ভিতরে আলোচনা করছিলাম, শবে বরাতের নির্দিষ্ট করে কি নাই? নামাজ নাই। তবে আমার যত মনে চায় তত কি আমি পড়বো, কোরআন তেলাওয়াত করবো। এই রাত্রে কোরআন তেলাওয়াত করতে পারবে, জিকির করতে পারবে। কোন ব্যক্তি যদি সালাতুত তাসবিহ করে পড়তে পারবে, নফল নামাজ পড়তে পারবে। তবে দুই রাকাত করে আমরা নফলের নিয়ত করে নামাজ পড়ব। কয় রাকাত করে? 4 রাকাত নফল নামাজ পড়া যায়, তবে তার ভিতরে দোয়া কম হয়। 4 রাকাত যদি পড়েন পড়া যাবে। নফল নামাজ 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত করেও পড়া যায়, কিন্তু তাতে দুরূদ কি হয়? দোয়া কম হয়। 2 রাকাত পড়লে তার ভিতরে দোয়া বেশি করা হয়, আর যত দোয়া বেশি হবে নামাজের ভিতরে তত সওয়াব বেশি। এবার আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দর কথা বলেন। এই যে নামাজি ব্যক্তির জন্য কি সওয়াব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত উঠবে, আমার সমস্ত নবী সবার উম্মতরা কিয়ামতের ময়দানে উঠবে। নবী বলে, কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মতগুলা আমি নবী চিনে ফেলবো। কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, সেই কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মতগুলা আমি নবী চিনে ফেলবো। ধরে 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 আমি সাহাবী প্রশ্নের উত্তর বলেন, সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষের ভিতরে কেমন করে আপনার উম্মতগুলো আপনি চিনবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব না দিয়া বলতেছেন, ও আমার সাহাবী, বলো 1000 ঘোড়া এক মাঠের ভিতরে রাখা হলো, সেখানে একটা সাদা ঘোড়া, সেই সাদা ঘোড়াটা চিনতে কি কষ্ট হয়? ওই সাহাবী বলে, না না। তখন নবী বলেন, আমার উম্মতকে আমি কেমন করে চিনবো জানো?
আমার উম্মত নামাজের আগে 4টা ফরজ, ওযুর 4টা ফরজ আদায় করে, তারপরে সুন্নাত আদায় করে, মুস্তাহাব আদায় করে, সুন্দর করে যখন ওযুটা করে, কিয়ামতের ময়দানে তার ওই প্রত্যেকটা ওযুর স্থান পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমি নবী আমার উম্মতের চেহারা দেখবো, হাত দেখবো, পাও দেখবো। আমার উম্মত কুলি করেছে, মুখটা ঝরঝর করে জ্বলতেছে। আমি নবী ডাক দেব, আসো আমার কাছে আসো, হাউজে কাউসারের পানি খাও। 50,000 বছরের ভিতরে তোমার পানির তৃষ্ণা লাগবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঘোষণা দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকাশ শেষ করে নামাজীদেরকে ডাক দিবেন, নামাজীরা রে, কনকনে শীতের রজনী ফজরের সময় ওযু করে মসজিদের ভিতরে এসে নামাজ পড়েছে কিসের জন্য? বলে আল্লাহ নামাজ পড়েছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলে হ্যাঁ, আমিও তো ঘোষণা দিয়েছি নবীর মাধ্যমে, কিয়ামতের কঠিন ময়দানে আমার হাসরের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে, তার ভিতরে 1 শ্রেণী হলো নামাজি। 1 শ্রেণী কি? নামাজি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে ইরশাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, প্যারা বান্দারে আয়, দুনিয়ার ভিতরে কেমন খানা খেয়েছো জানি না, কারণ দুনিয়ার ভিতরে অনেক রোগ ছিল, আজকে তোর শরীরটা রোগ মুক্ত। দুনিয়ার ভিতরে তোর টেনশন ছিল, আজকে তোর টেনশন মুক্ত। দুনিয়ার ভিতরে কাজ করবে ব্যস্ত ছিলি, ভালো করে খাইতে পারছো কিনা জানি না। ও আমার আদরের বান্দা আয় আয়, আজকে আমি আল্লাহ নিজ হাতে তোকে খাবার খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন পাখির কলিজা ভুনা, মাছের কলিজা ভুনা এবং হালুয়া, জান্নাতি হালুয়া রুটি দিয়ে নাস্তা করাইবে। নাস্তার আইটেম কয়টা? 4টা। কয়টা? 4টা। কি? পাখির কলিজা ভুনা, মাছের কলিজা ভুনা, হালুয়া, জান্নাতি হালুয়া, আর থাকবে জান্নাতি রুটি। বান্দা খুব মজা করে খাইবে। খাওয়ার পরে বলবে, আল্লাহ মজা তো অনেক পাইলাম, এক এক লোকমার ভিতরে 70 প্রকার স্বাদ পাইলাম। ও আল্লাহ, মনে চায় প্লেটটা খাইতে। কি খাইলো? মাছের কলিজা খাইলো, পাখির কলিজা খাইলো, হালুয়া খাইলো, এবার রুটি খাইলো। এবার বান্দার মনে চাইতেছে, আল্লাহ একটু প্লেটটা খাই। আল্লাহ বলে, যখন মনে চেয়েছে খা। আমরা কোন আইসক্রিম খাই না? আইসক্রিমের পাশে শক্ত থাকে না, কিন্তু মুখের ভিতরে দিলে কি নরম হয়ে যায়। আল্লাহ বলে, ও বান্দা খেতে চেয়েছো, বাধা নাই, বাধা নাই। বান্দা তোমার প্লেট খাইতে মনে চেয়েছে, এবার মুখের ভিতরে দাও। বান্দা যখন মুখের ভিতরে দিবে, সাথে সাথে ওই প্লেটটা নিমিষের ভিতরে নরম হয়ে মুখের ভিতরে চলে যাবে। একটু ডোক দিবে, 70 প্রকার স্বাদ আল্লাহ প্লেটের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা আর লোভ হবে, আল্লাহ তোমার কুদরতি হাতের ছোঁয়া, তুমি তো দিয়েছো দস্তরখান, দিয়েছো প্লেট, 4 প্রকারের নাস্তা, এবার মনে চায় দস্তরখানটা খাইতে। খাইলো কি? হালুয়া, রুটি, পাখির কলিজা, মাছের কলিজা, প্লেট। এবার বান্দার মনে চেয়েছে যে দস্তরখানে খাবারটা এসেছে, আল্লাহ এই দস্তরখানটা জানি কত স্বাদ, মনে চায় দস্তরখানটা খাই। আল্লাহ কয়, বাদা কিসের? খা খা, একটু খা, খাইয়ে দেয়। বান্দা যখন দস্তরখানটা হাতের ভিতরে লইবে, হাতের ভিতরে নিয়ে যখন মুখের ভিতরে দিবে, এক নিমিষের ভিতরে শরবত হয়ে পেটের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। খাওয়ার পর কয়, আল্লাহ
এত কিছু খাইলা কিসের জন্য, কিসের জন্য? তখন আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআনে ঘোষণা দিয়া দিয়েছেন আগে, প্রশ্নের উত্তর আগে আল্লাহ দিয়া দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহর হুকুম পালন করো রাসূলের তরিকায়। আল্লাহর হুকুম পালন করব কার তরিকায়? রাসূলের তরিকায়। বলে বান্দা খাবার খায় কিসের জন্য? বলে ক্ষুধা নিবারণ হবে। বলে বান্দা ওই যে প্রত্যেকটা ভাতের দানা খাইতেছো, প্রত্যেকটা আমলনামায় এক একটা নেক হিসেবে লেখা হয়, কিন্তু নেক তো তুলতে হবে। কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খাবার যদি খাও, খাওয়ার আগে হাত দুইটা ভালো করে দাও। আমরা এক হাত দুই না, তাই না? কিন্তু উচিত দুই হাত। এটা করোনায় শিখে গেছে ভালো করে। বারবার দুই হাত দো, বারবার দুই হাত দো। কি করোনার সময় দুই নাই? কইছি বাস কিছু খাইতে দুই হাত আগে ধুয়ে লন। এই কথা তো আমার নবী আরো 1400 বছর আগে বলেছেন। করোনায় আমাদের শিক্ষা দিয়েছেন না না, এই কথা আমার নবী 1400 বছর আগে বলে গেছেন। খাবার খাওয়ার আগে দুইটা হাত দাও, এরপরে ডান হাতটা ধুইয়া দস্তরখানটা বিছাও, দস্তরখান বিছাইয়া প্লেটটা বিছাও, তারপর বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে যখন বান্দা একটা লোকমা খাইলা, ওই তোমার এক লোকমার ভিতরে যতগুলা ভাতের দানা গেল ততগুলা ফেরেশতা এক আমল লিখে দিয়েছি। এখন যদি ঘরের ভিতরে গিয়া বলা হয় দস্তরখান দেন, বাইর করে দেয় গামছা, না হলে বাইর করে দেয় বলুন না দস্তরখান করেছিল না, আর বাইর করে দেবে কি গামছা। হুজুরে গেছে বা মেহমান গেছে দস্তরখান চাইয়ে রয়েছে, কি করে দৌড়ে যে গামছা লাইনে দেয়, না হলে দেয় বলুন না দস্তরখান চেনে না। অথচ জান্নাতের খাবার হবে কি দিয়া? দস্তরখান দিয়া। নবী বলেন এই আমল করবা, তুমি যতগুলা খাবার খাইবা ততগুলা নেক হবে। গত 4 দিন আগের এক মাহফিলে আমি আলোচনা করেছিলাম, এই আলোচনা তখন আমি দেখেছি। এবার একটা প্রশ্ন করব, দেখবেন উত্তর কেমনে আপনারা দেন, আর না বলে আমি তো আছি। দুই আল্লাহওয়ালা খুব বুজুর্গ, একজন নদীর ওপারে বসবাস করত, আর একজন নদীর এপারে বসবাস করত। এই দস্তরখানের ফজিলত কি? দস্তরখান ঘর থেকে বিদায় নিয়ে গেছে নাই, অনেকের দস্তরখান নাই, টেবিল ঢুকিয়া দস্তরখান এবার বিদায়। আপনি টেবিলে খান, মানা করছে আলাদা একটা কাপড় দিয়ে খান। দস্তরখানের ফজিলত বলতেছি, নেক আমরা যে কোনো জায়গা থেকে তুলতে পারি, কিন্তু সিস্টেম জানা লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার হুকুম পালন করবার রাসূলের তরিকা। দুই আল্লাহওয়ালা, আমি আলোচনা গুছিয়ে আসছি। দুই আল্লাহওয়ালা, একজন নদীর ওপারে বসবাস করত, আর একজন নদীর এপারে। হঠাৎ তিনি দেখতেছেন তার বন্ধুর খাবার শেষ হয়ে গেছে। তার বন্ধু খাবার শেষ, 3 দিন যাবত না। এখন বিবির ডাক দিয়া কয়, বিবি আমার বন্ধু 3 দিন যাবত না খেয়ে গেছে, কারণ যে খাবার দিয়েছি তো ফুরায় গেছে, 3-4 দিন হয়েছে আমার বন্ধু খায় নাই, তুমি কিছু খাবার পাক করো, আমার বন্ধুরে দিয়ে আস। নদী পারাবো কেমনে? কি বলতেছে? এবার স্বামী বলতেছে, তুমি নদীর কিনারে গিয়া বিসমিল্লাহ বলে তুমি বলবা, যেই আল্লাহর বান্দা জীবনে নিজের খায়ের সাথে কারণে তার স্ত্রী ব্যবহার করে নাই, বিবাহ করে নাই, সন্তান নেয় নাই, এই আল্লাহর বান্দার জন্য আমাকে নদী পার করে আনে। বিসমিল্লাহ লাগজিনি হ্যাঁ কইতেছে কারে? বউরে। ছেলে সন্তানও আছে, বিবাহ করেছে, বউ আছে, কেমন প্রশ্ন করছে যে নদীর কিনারায় গিয়া বলবা বিসমিল্লাহ বলবো, আল্লাহ যে আল্লাহর বান্দা নিজের খায়ের সাথে কারণে বিবাহ করে নাই, সন্তান নেয় নাই, স্ত্রীর সাথে ঘুমায় নাই, এর জন্য পার করে। স্ত্রী তো শুই না বাস গরম। এবার সাইজ বারটা দিয়ে তারপর করুন। মহিলাদের কথা বোঝেন না, একটু রাগ হয়ে গেলে তোমরা সাইজ করুন সময় মতো। এরপরে
ওভার গেছে গিয়া দরজার সামনে খাবারটা রেখে বলেছে আপনার বন্ধু খাবার পাঠাইয়া দিছি আপনি খেয়ে নেন। বলে আমি দস্তারখানের উপরে বসেই খাবার খাবো। কথা বলেছেন বল আসলাম তো, কিন্তু আমি যাব কেমন করে? ওই আল্লাহ বলতেছেন নদীর কিনারায় গিয়া বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ, যেই বান্দা নিজের খায়েশের কারণে খাবার খায় না তার জন্য নদী পার করে দাও। মহিলা দেবার আরো পারছে 2 বাপ্পার কপালে বললাম আমি কি খাবার আমি ঘরের সামনে রেখে আইলাম, প্রশ্ন করলাম আমি দস্তারখানা ছাড়া খাবার খাই না। আবার কইতেছে যে জীবনে কি যে খানা খায় না তার জন্য কি রাস্তা কি নদী পার করে দেয়। মহিলা তাই করলেন, পানি শক্ত হয়ে গেছে, খাইতে এবার আইসা কইতেছে তুমি কিসের আল্লাহর ওলি, তুমি তো বর্ণনা পারো না, আমারে বিবাহ করেছো, সন্তান হইছে, তুমি আমার সাথে ঘুমাও, অথচ বলেছো নিজের খায়েশের কারণে বিবাহ করো নাই, সন্তান নাও নাই, স্ত্রীর সাথে ঘুমাও নাই, তাহলে এই সন্তানগুলো কিন্তু তোমার বাজনি হয়েছে। এবার ঠান্ডা মাথায় আল্লাহর উত্তর দেন, আমার স্ত্রী, আল্লাহ তো কোরআনে বলেছেন তোমরা বিবাহ করো, আদেশ করেছেন, এই জন্য বিবাহ করেছে, আমার হুকুম পালন করি নাই কার? আল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা বিবাহ করো, তোমরা কি বিবাহ করো। এক। দ্বিতীয় নবী বলেছেন আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ করলে ঈমানের পূর্ণতা পায়, ইবাদতের ভিতরে মজা লাগে, দুনিয়ার কাজের ভিতরে মজা লাগে। আর যেই সন্তান বিবাহ করে না, পুরা মন থাকে, তার কোনো ভাব থাকে না। নবী বলেছেন যে তোমরা বিবাহ করো, বিবাহ করলে ঈমান পূর্ণতা পায়। তৃতীয় নাম্বার নবী বলেছেন তোমরা বেশি বেশি সন্তান নাও, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে পেশ করব, আল্লাহ আমার উম্মত বেশি, আমার উম্মতের বেশি বেশি জান্নাত দিয়া দাও। ও আমার স্ত্রী বলো, প্রথম আমি হুকুম পালন করেছি আল্লাহ, দ্বিতীয় দিনটা আমার নবী, আমার নিজের খায়েশের কারণে আমি বিবাহ করি নাই, এখন বলো আমার কথা ঠিক আছে? বলে ঠিক আছে, কথা তো সত্য। আল্লাহ বলেছেন বিবাহ করো, নবী বলেছেন সন্তান নাও, নবী বলেছেন কি করো, ঈমান পূর্ণতা পায়, তা ঠিকই তো আছে। এবার তো তোমার ওই যে বন্ধু বাপ্পা দিয়ে এলাম খানার সামনে, অথচ সে বলেছে সে নিজের খায়েশের কারণে খানা খায় না, খানা খায় দস্তারখানের উপরে, তাহলে সেটা কি হবে? এই যে খানাটা দিছি সেটা কি খায় না? বলে হ্যাঁ খাইছে। তবে এবার স্ত্রী শোনো, আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় খরচ করো না। আমার ওই বন্ধু খানা খায় আল্লাহর ইবাদতের জন্য, খানা খায় রাসূলের তরিকায়, দস্তারখানের ভিতরে প্লেটটা রাইখা যখন খানা খায়, খানার শুরুতে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ পড়ে, ওই আমার বন্ধু খানা খায়, প্রত্যেকটা খানায় তার নেক লেখা হয়ে যায়। তা সে তো নিজের চাহিদায় খানা খায় না, নেক তুহানের জন্য খানা খায়। ও আমার স্ত্রী, তুমি তো বাহ্যিক দৃষ্টিটা দেখছো, কিন্তু অভ্যন্তরীণ জিনিসটা তুমি জানো না। কারণ কি জানো? তোমার জ্ঞান কম। নবী বলেছেন একজন পুরুষের যেই জ্ঞান, দুইজন মহিলার তাই, দুইজন মহিলার জ্ঞান সমান করলে একজন পুরুষের জ্ঞান। তুমি বাহ্যিক দৃষ্টিটা দেখে প্রশ্ন করেছো, আমি বাতিনি ভাবে আল্লাহর কোরআন দিয়ে উত্তর দিয়ে দিলাম। এখন বুঝতে পারছেন, দস্তারখানে খানা খাইলে এবং যদি ডান হাত দিয়ে খানা খায় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যদি এটা নাও পড়তে পারে, যদি বিসমিল্লাহ পড়ে খানা খাইলো, আপনি দেখতেছেন খানা খাইতেছে, ডাল খাইতেছে, তরকারি খাইতেছে, প্রত্যেকটা খানার দানা এক একটা নেয়, এক একটা নেয়। এগুলা গল্প কইলে বড় মজা লাগে, কিন্তু কোরআন হাদিস দিয়ে অনেক সময় আলোচনা করলে মজা লাগে। এইটাই হলো আসল অস্ত্র। এগুলো না, আমি যদি এখানে সুলাইমানের ঘটনা বলতাম, মুসা আলাইহিস সালামের ঘটনা বলতাম, বা মায়ের একটা ঘটনা বলতাম, অনেকে কান্দে দিত, হুজুরে খুব একটা আলোচনা করছে না। আসলে এটাই অস্ত্র। নবী বলেন তাহলে নামাজ কেমন করে? আমাদের নামাজ শুদ্ধ হয় না। নামাজ কি
শুদ্ধ হয় না। সংক্ষেপে 2-3 মিনিট শেষ করে দিতেছি। নামাজ শুদ্ধ হয় না। নামাজ শুদ্ধ হয় না দেখা আমাদের সমস্ত জীবনটা এলোমেলো। আল্লাহ যখন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার 21 পারা আল্লাহ যখন বলেছেন তুমি সুন্দর করে নামাজ পড়ো, তোমার জীবনটা পরিপাটি হয়ে যাবে, তোমাকে এই নামাজ সকল পাপাচার কাছ থেকে হেফাজত করবে। এখন আপনাদের প্রশ্ন হয়, হুজুর নামাজ পড়ে আইল উঠে, নামাজ পড়ে গাড়ি দেয়, নামাজ পড়ে সুদেও টাকা লাগায়, নামাজ পড়ে অসৎ পথে যায়, তাহলে এই লোকটা কি? আল্লাহ বলেছেন নামাজ পড়লে সমস্ত পাপাচার কাছ থেকে তাকে বিরত রাখবে। তার স্কেল একটা নেন, নামাজ শুদ্ধ হয় না, তার জীবনটা এলোমেলো। কারণ আল্লাহ বলেছেন নামাজ শুদ্ধ হইলে তার জীবনটাও পরিপাটি, নামাজ অশুদ্ধ হওয়ার কারণে তার জীবনটাও কি এলোমেলো, বরকত নাই। আমি প্রথমে বলেছিলাম যার নামাজ নাই তার জীবনে কি নাই? বরকত নাই। যার নামাজ শুদ্ধ হয় না তার জীবনটা কি এলোমেলো। তার নামাজ কিভাবে শুদ্ধ করবে? নামাজ শুদ্ধ করার প্রথম তরিকা সুন্দর করে ওযু করা। সুন্দর করে ওযু করা। সুন্দর করে ওযু কইরা যখন মসজিদের ভিতরে ঢুকবেন, আমি এই মাসালাটা সবসময় বলে থাকি, অনেকে এই মাসালাটা মানে না। আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন ইমামের পিছনে, 5 ওয়াক্ত নামাজ হবে না। সেটা কি? ইমাম সাহেব যখন নামাজের ভিতরে দাঁড়ায় আল্লাহু আকবার, আপনিও সাথে সাথে আস্তে আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। অনেক ক্ষেত্রে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, কি আছে না? কি এরকম হয় না? কি ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, মুসল্লিরা কই এর ভয় কি না? কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন না, আপনার প্রথমেই ফরজ তরক করে দিলেন। কারণ তাকবীর তাহরিমে 70টা শব্দ আপনার জন্য বলা নামাজে ফরজ। ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার, আপনি আস্তে আওয়াজে আপনার এই তাকবীরটা বলবেন, এরপর আপনি যা করেন না না করেন সেটা বিষয় না, এতটুকু বলতেই হবে। আপনি ইক্তদা বিহাযাল ইমাম, যে আমি ইমামের উপর সব দায়িত্ব ছেড়ে দিলাম, না, এই কথা বলে পার পাবেন না। কি করতে হবে তাহলে? বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আপনি আস্তে আওয়াজে আল্লাহু আকবার বলতে হবে। আমরা কই কি যে কয় নিজেও জানেন কি আছে না? ইমাম সাহেব আল্লাহু আকবার, ইমাম সাহেব বলতেছে আল্লাহু আকবার, ইমাম সাহেব বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম। বেতন দিয়ে রাখছি, দাম দিয়ে বেতন দিয়ে রাখছি, হুজুরের উপর সব ছাড়িয়ে দিছি, কারণ আমার নামাজ না পড়লেও হবে, আর হুজুর তো রাখছি সব, বাদ হয় না, আল্লাহ মাফ করে দেবেন, হুজুর সাথে বন্ধুত্ব আছে, আল্লাহকে বন্ধুত্ব আয় করবে। কে এগুলো দরকার আছে কিনা? এগুলো দরকার আছে কিনা? তাকবীরে তাহরিমা কমসে কম এটা বলতেই হবে। এই ভুলটা করা যাবে, এই ভুলটা করা যাবে না। আজকে থেকে করে যাবে, জীবনে আর এই ভুলটা করব না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, সাথে সাথে কি আল্লাহু আকবার, এটা বলতেই হবে। এর পরের গুলো হলো সুন্নাত। ইমাম সাহেব গেল রুকুতে আল্লাহু আকবার, আপনি আস্তে আওয়াজে বলেন আল্লাহু আকবার, সুন্নাত। আবার ইমাম সাহেব বললেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি আস্তে আওয়াজে বলেন রব্বানা লাকাল হামদ, সুন্নাত। কিন্তু প্রথমবার আল্লাহু আকবার বলা ও আইদিয়া মুসল্লি আর ইমাম সবার উপরে কি ফরজ। বিশুদ্ধটা তো হয় না, কারণ ওই যে লাগি রইছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লো কি নামাজ এলোমেলো, নামাজ এলোমেলো। এই জন্য নামাজ শুদ্ধ করবে, আপনি দেখবেন অটোমেটিক আপনার থেকে মিথ্যা বের হয়ে যাবে, আর মিথ্যা ভিতরে থাকবে, আপনি কথা মিথ্যা, আপনি নামাজ শুদ্ধ হয়ে যাবে। অন্যায় কাজ করতে গেলে নামাজ আপনার অন্তরে আঘাত করবে, এটা সম্ভব না। তুমি নামাজ পড়ো, তোমার মাথায় টুপি, তুমি নামাজ পড়ো, তুমি কেমন করে খারাপ কাজ দাও, অন্তরে বারবার দাগা দিবে। যদিও ভুল করবে কইরা ফালায় খারাপ খারাপ, এরপর প্রেশানে বিচার করে যাবে, হায় হায় আমাদের এই কাজটা হয়ে গেল, হায় আমাদের এই কাজটা হয়ে গেল, বাস প্রেশানে লাগিয়ে দিবে। ওই বলতে বলে একবার করছি জীবনে আর করতাম। এই জন্য নামাজকে সুন্দর করবে,
আপনার প্রত্যেকটা আমল টোটালি কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ছেলে সুন্দর হয়ে যাবে মানে কি চেহারা সুন্দর না, সন্তানের চরিত্র সুন্দর হয়ে যাবে। আপনার ঘর জান্নাতের একটা টুকরো হয়ে যাবে। যেই ঘরের প্রত্যেকটা সদস্য নামাজি, ওই ঘরটার ভিতরে আল্লাহর রহমত ভরপুর। দেখবেন তাদের হাই উদাস নাই, না খাইয়া থাকলে কেউ কথা বলে না। আর যেই ঘরের ভিতরে নামাজ নাই, ওই ঘরের ভিতরে অশান্তির কোনো শেষ নাই। এই জন্য আমি বললাম, এবার আসেন, আমি আর 3টা প্রশ্ন রয়ে গেছে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন বলছিলাম দুনিয়ায়, 3টা কোথায়? মৃত্যুর সময়, আর 3টা হলো মৃত্যুর পরে। আমার আলোচনা শেষ। কখন? এবার দেখাই। কোন ব্যক্তি যখন মারা যায়, মাথার থেকে কিটা নিয়ে যায়? বালিশটা সরাই না? সরাই কি করি? এবার একটা কাপড় দিয়ে রেখে রাখি কিনা? হ্যাঁ, এবার রাখার পরে আসমানের একজন ফেরেশতা ডাক দিয়া 3টা প্রশ্ন করে। এই বাক্যটু, 1 নাম্বার, তোমার আজকের কথা কোথায়? কয়টা ডাক দিল? 3টা। 1 নাম্বার ডাক দেয়, এই মুখের এই কথা দিয়া কত মানুষকে বন্ধু বানাইছো, কত মানুষকে শত্রু বানাইছো, কত মানুষকে ধ্বংস করে দিয়েছো, কত মানুষকে অন্যায়ভাবে জুলুম করেছো শুধু মুখের কথা দিয়া। আজকের একটু কথা বলে দেখো তো। বলেন, নিথর দেহটা পড়ে আছে, ওই লোকটা কি আর কথা বলতে পারবে? কি বললেন? 1 নাম্বার ডাক দিয়ে বলবেন, তোমার এই বাক্যটু, বাক্য ওই কথা কই, বাক মানে কথা, এই বাক্যটু কথা কই, কত পরিবারকে বন্ধু বানাইছো, কত পরিবারকে ধ্বংস করে দিয়েছো। তোমার একটা কথার কারণে এলাকার ভিতরে আগুন জ্বলেছে, তোমার একটা কথার কারণে একটা মানুষ জেলে চলে গেছে, তোমার একটা কথার কারণে একটা মানুষ আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে। কই তোমার সেই জবাব? নিথর দেহটা পড়ে থাকবে। দ্বিতীয় ডাক দিবেন, কই তোমার ক্ষমতা, কই তোমার টাকা, কই আজকের তোমার টাকা তোমার চোখের সামনে পড়ে আছে, তোমার বিল্ডিং তোমার চোখের সামনে পড়ে আছে, তোমার ক্ষমতা এখনো সেই চেহারা বহল আছে, কিন্তু তুমি নাই। তোমার সন্তান